আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় একটা দল এবং ওনারা নির্বাচনের প্রস্তুতি নিতেছে। ওনারা নির্বাচন চাচ্ছে যথাসময়ে এবং গণভোটের একটা ব্যাপার আছে। ওনারা বলতেছে যে গণভোটটা নির্বাচনের দিনেই হবে এবং এর মধ্যে আবার কথা উঠছে যে যদি বিএনপি জয়যুক্ত হয় তাহলে প্রধানমন্ত্রী কে হবে, তারেক রহমান না খালেদা জিয়া। এই ব্যাপারে দাবি করা হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানই হবে। এই নিয়ে নিউজ আর কি। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। বরিশাল ২ আসনে বিএনপি দলীয় এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম শরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান হবেন এদেশের প্রধানমন্ত্রী। শুক্রবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বানরীপাড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, বিএনপি থেকে তৃতীয়বার মনোনয়ন পাওয়ায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন তাহলে আমি কথা দিচ্ছি নির্বাচনের পর আপনাদের কাজের জন্য আর কোনো নেতার বাড়ি যেতে হবে না। নেতারা আপনার বাড়ি গিয়ে খোঁজ নেবেন। তিনি বলেন, আমি বিজয়ী হলে জনসেবা আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। পৌর বিএনপির সম্পাদক হাবিবুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, উপজেলা বিএনপির সম্পাদক মোহাম্মদ রিয়াজ আহমেদ মৃধা প্রমুখ। তো প্রিয় দর্শক, আমরা নেতারা এখন যে ধরনের আশ্বাস দিতেছে আমরা তো তাওই চাই যে ওনারা যদি ওনাদের কাছে না যাইতে হয়, ওনারা দোরগোড়ায় আইসা যদি সেবা দেয় তাহলে তো ভালো। আমরা তো এইটাই চাই এবং এইটাই যেন হয়, এইটাই আল্লাহর কাছে দোয়া করি। তো দেখা যাক কি হয় সামনে। আশা করি ভালো ইলেকশন হবে এবং সবাই ভোট দিতে পারবে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।